এই যে আমার পুতুলানি কেমন করে ঘুমোচ্ছে দেখুন, এই যে টুকুস হয়ে ঘুমাচ্ছে। বলে বাবা বাবা, বলে কি সুইট আমার পিকামনি, এত সুইট কেন? হ্যাঁ, এত সুইট কেন? আদর হয়ে ঘুমিয়ে থাকে। জিনিসপত্রের পাশেও সে সুন্দর করে তার জায়গা করে নিছে ময়না, তাই না ময়না? শোনা বাবু, এত হাত দাও, তো আমার হাতে হাত দাও, মামনের হাতে হাত দাও। দিব না, দেও না। শোনা বাবু, ও লাগ করছে কেন? আমার ময়না লাগ করছে কেন? তা খরগোশের বাবু নাকি এটা? তাকে খরগোশের বাচ্চা নাকি? হ্যাঁ, আজকে কি করছো? কালকে একটা হুলো বিড়াল ডেকে নিয়ে আসছে, নিয়ে এসে ঘরের মধ্যে বসে আছে। হুলো বিড়াল ওদিকে চিল্লা চিল্লি করছে, পিকাচু এদিকে মজা দেখছে যে তুই বাইরে চিল্লা, আমি আর বের হবো না। এমন দুষ্টু, কিন্তু সাথে করে নিয়ে আসছে পিছন পিছন, নিয়ে এসে জানালাতে ঢুকে পিকামণি ঘরে সোফায় ঘুম, আর এই যে পেতু পেতু করে দিতে বলছে আমার মাম্মা, তাই না মাম্মা? এরকম করলে পেতু পেতু করে দিতে বলে আমার মাম্মা। তো লক্ষ্মী মাম্মা, তা আদর করলেই পিকামণি এমন করবে, কিন্তু টুকুস করতে চায় না। টুকুস হচ্ছে অনেক দুষ্টু। আর পিকামণি এমন করলে আপনার যত করবেন তত ওর ভালো লাগে। শুধু পেটটা এমন করে আলগা করে দেয়। তো বিড়ালরা হচ্ছে তখনই আপনার কাছে পেটটা এমন আলগা করে দিবে যখন নিজেকে একদম সেফ মনে করবে, কারণ ওদের পেট হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ। তো ওরা পেটে সহজে কাউকে হাত দিতে দেয় না। যাকে একদম বেশি ট্রাস্ট করে, জানে যে আমার কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র সেই ব্যক্তির কাছেই বিড়ালরা কুকুররা হচ্ছে আপনার পেটটা একদম আলগা করে দেয় আদর করার জন্য। তাছাড়া ওরা সবসময় পেটটা সেফ রেখে ঘুমোয়। তো যে ঘরেও নিজেকে অনেক বেশি সেফ মনে করবে, যার কাছে মনে করবে সেফ, তো তার কাছে শুধু পেটটা এমন করে দিবে, আর কারোর কাছে কিন্তু দিবে না। এই জিনিসটা কিন্তু আপনারা জেনে রাখবেন। দেখবেন যে আপনাদের আদরের বিড়াল থাকলেও যদি আপনার কাছে সেফ না মনে করে, তাহলে পেটে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কামড়ে দিবে। তা আমার কাছে অনেক কমেন্ট আসে যে আপু, বিড়ালের পেটে যেই হাত দিয়েছি আমাকে কামড় বসিয়ে দিয়েছে, এখন ভ্যাকসিন দেবো কিনা, এরকম করে। তো বিড়ালের ট্রাস্টটা অর্জন করতে হলে তাকে আপনার নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। ওর কাছ থেকে কোনো কিছু পাবেন এই আশায় যদি ভালোবাসেন, তাহলে কিন্তু ওর ভালোবাসাটা আপনি পাবেন না। কিন্তু এইভাবে যদি আপনি ওর বিশ্বাসটা অর্জন করতে পারেন, তাহলে ও এই যে পেটে আদর করতে দিবে। দেখুন পিকামণি কিন্তু অনেক আদর চায় ছোট্ট থেকেও আমাদের সাথে। ও আমাদেরকে অনেক বিশ্বাস করে, ঘুমের মধ্যে হাত দিলেও ও কিচ্ছু বলে না। এই যে দেখুন কি সুন্দর আদর নিচ্ছে। এই আদরটা ও সবার কাছ থেকে নিবে না। বাইরের একটা লোক এসে ওর গায়ে হাত দিলে ওর সাথে সাথে কামড় বসায় দিবে, কিন্তু ওই যে আমাদের কাছে এরকম করে থাকে, পেটটায় আদর নিতে চায়। টুকুসও এরকম করে আদর নিতে পারে, পিকাচু। কিন্তু টুকুস হচ্ছে গায়ে হাত দেওয়ার থেকে পিকাচু বেশি গায়ে হাত দেওয়া পছন্দ করে, আদর নেওয়া পছন্দ করে, তাই না মাম্মা? আদর হচ্ছে না, আদর হচ্ছে না, কোথায় কোথায় আদর করবো? হ্যাঁ, গলার নিচে, পেটের নিচে, সব জায়গায়। মাম্মা আদর তোমার অনেক পছন্দ ময়না? হ্যাঁ, এ তোমার ময়না পাখি, তোমার ময়না পাখি অনেক আদর প্রিয় পিকাচু। ছোট্ট থেকেই ও হচ্ছে কোলের মধ্যে ছাড়া ঘুমায়নি। কোন বিড়ালটা কি? ও বাবা, এই যে এই হুলোকেই পিকাচু ডেকে নিয়ে আসছে, নিয়ে এসে খেপিয়ে দিয়েছে। লুকোচ্ছে, এখন লুকোচ্ছে, দেখছেন? ও খুব দুষ্টু পিকামণি, এখন লুকিয়ে আছে, লুকু লুকু করছে। এই দেখো, তুমি হুলোকে ডেকে আনছো কেন? হ্যাঁ পিকামণি, হুলোকে ডেকে আনছো কেন মাম্মা? ও মাম্মা, মাম্মা তুমি হুলোকে ডেকে এনে এরকম নিজে পালাইছো, পালাইছো এখন? ও পিকামণি, পেতু পেতু করলে দিব? হ্যাঁ, পেটু পেটু করলে দিব? দিব না, আর দিব না। আবার দি, আবার দি। ও বাবা বাবা, আদরের পাখি এটা। এত চুকু চুকু বলে দিলে তোমার এত ভালো লাগে কেন? হ্যাঁ, হ্যাঁ, অনেক ভালো লাগে। এই যে টুটু, এই যে তোমার মাম্মা টুটু, ছোট ছোট। আর বাবু হয় না আমার মাম্মার। মাম্মা কিন্তু স্প্রে করা, আপনারা জানেন? আমার মাম্মা কিন্তু একদম স্প্রে করা, আর বাবু হবে না।